নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমালা অ্যাস্ট্রোলজিতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আমার গুরুচরণে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে সংক্ষিপ্ত একটু আলোচনা করব বৃষ রাশি সম্বন্ধে। বৃষ রাশির অধিপতি গ্রহ বা লর্ড হলেন শুক্র। দৈত্যগুরু, শুক্রকে বলা হয় দৈত্যগুরু বা দানবগুরু। বৃহস্পতিকে যেমন বলা হয় দেবগুরু, আর শুক্র হলেন গিয়ে দৈত্যগুরু। বৃষ রাশি দৈত্যগুরু শুক্রাচার্য হলেন মানে কবিগুরু বলা হয় উনিকে। উনি হলেন মানে সৃষ্টি, সমস্ত রকম ক্রিয়েটিভিটি, আর্টস, কলা, ফাইন আর্টস, যে কোনো রকম সৃষ্টিমূলক কাজের সঙ্গে সৃষ্টি শুক্র থেকেই হয়ে থাকে। ক্রিয়েটিভিটি যত রকম, শুক্র আর চন্দ্রমার প্রভাব মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি আসে। তো বৃষ রাশির জাতক জাতিকারা ভীষণ ক্রিয়েটিভ হবে, এরা ভীষণ সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত হবে। নাচ, গান, গলা আঁকা, বিভিন্ন রকমের এইসব ধরনের কাজের সঙ্গে ফিল্ম, অভিনয়, তাদের বৃষ রাশির জাতক জাতিরা বিশেষভাবে ওইসব লাইনে গেলে সফল হবে। এগুলো বৃষ রাশির জাতক জাতিকার মানে প্রফেশন বা কর্মক্ষেত্র হতে পারে। তারা যেহেতু শুক্র মানে অগাধ পাণ্ডিত্য, বলা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতি থেকেও তিনি বেশি জ্ঞানী। তাহলে দেবগুরুর বৃহস্পতি থেকেও জ্ঞানী হলেন শুক্র, আর শুক্র মানে বৈভব। সুতরাং বৃষ রাশির জাতক জাতিকারা বিলাসবহুল জীবনযাপন করতেই অভ্যস্ত হয়। এটা পূর্বজন্মের মানে পারবদের কোনো পূর্বজন্মের পুণ্যের ফলে ওরা বৃষ রাশিতে জন্মায়, এবং শুক্র যদি স্ট্রং পজিশনে থাকে তাদের আমরণ জন্ম থেকে মৃত্যু অবধি বৈভবের কোনো দিন অভাব হয় না। এই হলো বৃষ রাশির জাতক জাতিকাদের মানে একটা মানে সৌভাগ্য বলতে পারেন। কিন্তু অতিরিক্ত বিলাসবহুল জীবনযাত্রার ফলে ওদের জীবনে কিছু কিছু খারাপ দিকও চলে আসতে পারে। বিভিন্ন রকমের ডিজিজে আক্রান্ত হতে পারে। সেই হেতু ডিজিজ, ধরুন শরীরে ফাস্টফুড খাওয়ার ফলে যে ধরনের অসুখ বিসুখগুলো হয়, পেটের প্রবলেম হতে পারে, হ্যাঁ, এই ধরনের অসুখ বিসুখ ওদের হতে পারে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্লাড রিলেটেড সমস্যা হতে পারে, ব্লাড প্রেশার হাই হতে পারে, কোলেস্টেরল হাই হতে পারে, এই ধরনের সমস্যা হতে পারে। কারণ তারা ভীষণ বিলাসী বা ভুগি টাইপের হয়, আমোদপ্রিয়, লাক্সারি জীবনযাপন করতে ভালোবাসে। আর এরা তো ক্রিয়েটিভ হয়, ওদের মাধ্যমে অনেক লেখা, অনেক কিছু সৃষ্টি হয়। ওরা অনেক উপন্যাস, নাটক লিখে, লেখা মানে ওরা রাইটিংকে ওরা প্রফেশন করতেই পারে যদি শুক্র উচ্চস্থ থাকে। শুক্র এবং চন্দ্রের, যেহেতু বৃষ রাশিতে চন্দ্র উচ্চস্থ, সুতরাং চন্দ্রের তো এখন সুফল অনেকটা দেবী। আরেকটা কথা, যেহেতু চন্দ্র এখানে এক্সাল্টেড হচ্ছে বৃষ রাশিতে, বৃষ রাশির জাতক জাতিকার মধ্যে মানে কফ কোল্ডের প্রবলেমটাও কিন্তু থাকবে। যেহেতু চন্দ্র মানে এখানে জলের আধিক্য শরীরে বেশি থাকবে, সেই হেতু বৃষ রাশির জাতক জাতিকা কিন্তু কফ কোল্ডের সমস্যাতেও ভুগবে। আর বৃষ রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকবে, আগে বললাম। আর বৃষ রাশির জাতক জাতিকা যদি প্রত্যেক দিন একটু করে ঘি খায়, সাদা জিনিস কাউকে দান করে, বিশেষ করে কন্যা বা মাতৃজাতির রূপে সম্মান প্রদর্শন করে, বা শুক্রবার করে তিল খায়, একটু ঘি খায়, ঘিয়ের প্রদীপ জ্বালায়, তাদের কিন্তু পরমায়ু বৃদ্ধি পাবে এবং সংসারে সুখ শান্তি বৈভব আসবে। আর সে মা লক্ষ্মীর পূজা করতে পারে শুক্রবার, পদ্ম ফুল দিয়ে, গোলাপ ফুল দিয়ে, গোলাপের আতর দিয়ে, তাহলেও সৌভাগ্য আসবে। সমস্ত রকম বাধা বিপত্তি প্রতিকূলতা কেটে ভালো দিন মানে ভালো সময় আসবে। সমস্ত রকম নেগেটিভিটিগুলো পজিটিভ এনার্জিকে মানে আমন্ত্রণ করে আনতে পারবে, পজিটিভ এনার্জির চলে আসবে। এই সামান্য কিছু টুটকা। ও আরেকটা, বৃষ রাশির মানুষ যদি একটু সংযমী হয়, তাহলে কিন্তু তাদের শুক্র যদি ভালো পজিশনে থাকে, তাদের কিন্তু স্পিরিচুয়াল লাইফ বা আধ্যাত্মিক জীবনে অনেক উন্নতি করতে পারে। শুক্র যদি আধ্যাত্মিক জীবনে মুখ্য লাভ করতে পারে, বৃষ রাশির জাতক জাতিকা যদি শুক্রের পজিশন স্ট্রং থাকে, শুক্র যদি এক্সাল্টেড থাকে, এবং কিছু কিছু যোগ প্রাণায়ামের মাধ্যমে তাদের জীবন মানে দিনচর্চা বা রুটিন লাইফস্টাইল যদি লিড করে সুস্থ জীবনযাপন করতে পারবে, এবং তাদের আধ্যাত্মিক জীবনও ভালো হবে। এই ছোট্ট করে বিবরণ দিলাম বৃষ রাশির। নেক্সট আরও বৃষ রাশি নিয়ে বিশদভাবে আসবো। আজকে তাহলে এতটুকুই থাক। ভালো থাকবেন। যদি ভালো লাগে আমার চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।